রোজা রেখে আপনি কোন, কোন সময় দোয়া করলে দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন? বিষয়টা খুব সুন্দর করে আমাদের জানা প্রয়োজন। কারণ একজন রোজাদারের দোয়া কবুল হওয়া তার চেয়ে ভালো, তার চেয়ে আনন্দের মুহূর্ত আর কি হতে পারে? সম্মানিত দর্শক ও শ্রোতা, মনের আশা পূরণের জন্য হলেও যেকোনো আশা জান্নাত লাভের জন্য, জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য, নিজের আ উত সুখ শান্তির জন্য সবকিছুর জন্যই কিন্তু দোয়া করাটা খুব বেশি প্রয়োজন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস আমরা পেয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এক ব্যক্তি হলো যে ব্যক্তি ইফতারের সময় দোয়া করে। ইফতারির সামনে নিয়ে যখন দোয়া করে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মুসনাদে আহমদের হাদিস শরীফে এসেছে ইফতারের আগের মুহূর্তে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকে, একটা বিষয়। আর ওই হাদিসে আরো ২ টা বিষয়ের কথা এসেছে। একটা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা যারা তাদের দোয়া আল্লাহ পাক কবুল করে থাকেন এবং ৩ নম্বর হচ্ছে জালিমের বিরুদ্ধে মাজলুমের দোয়া। যারা মজলুম হয়েছে তাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন একদম কঠিনভাবে দোয়া কবুল করে থাকেন। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা যেন জালিম না হই এজন্যও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফজরের পরে দোয়া কবুল হয়। অর্থাৎ ফজর নামাজের পরপরই রাতের শেষ প্রহর এবং ফজরের পরে দোয়া কবুল হয়ে থাকে। রোজা রেখে ফজরের নামাজের পরে আপনি যে দোয়াটা করবেন, দোয়াটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকবেন। সুনানে তিরমিজির ৩৪৯৮ নম্বর হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই বিষয়টা এনেছেন। একটা হচ্ছে রাতের শেষ প্রহর অর্থাৎ তাহাজ্জুদের সময়। আপনি রমজান মাস ছাড়াও যেকোনো সময় তাহাজ্জুদের সময় দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াকে ফেরত দেন না। এছাড়া ফজরের পরে আপনার দোয়া ফিরিয়ে দেন না। আরেকটা সময় হলো লাইলাতুল কদরের রাত, শেষের ১০ দিন। শেষের ১০ দিন বিশেষ করে বেজুরের রাতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে দোয়া কবুল করে থাকেন। মানুষকে ক্ষমা করে থাকেন, মনের আশাগুলো পূর্ণ হয়, রিজিক বন্টন হয়। যে যা চাবে তাই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দান করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরের আমরা এইটুকু বলতে পারি, রোজার জাযা আল্লাহ পাক রব্বুল আমিন দিয়ে থাকেন। রোজা মুখে নিয়ে আল্লাহর কাছে যদি দোয়া করেন যেকোনো সময়, তাহলে আল্লাহ পাক সেই দোয়া ফেরত দিবেন না। কোরআন কারীম তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে সুন্দর মতো আসুন আমরা প্রত্যেকেই দোয়া করি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করে থাকেন। তাহলে ৩ টা সময় আমাদের দোয়া কবুল হয়। একটা হলো ইফতারের সময়, এই সময়ে ভুলেও আপনি মিস করবেন না। ইফতারের আগের সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন। ফজরের পরে দোয়াটা কবুল করে থাকেন এবং লাইলাতুল কদরের সময়টা আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন।